আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্লাস রিফ্লেকশন রিটাচিং। তো আমার ফটোশপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আমার এটা হচ্ছে কাজ করা ইমেজ। তো ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছায়া এবং বিভিন্ন আলোর লাইট এখানে আসে পড়ছে, বারেরা ঘুরে থাকে এবং এগুলো বিভিন্ন প্রকারের যে গ্লাসের উপর যে বিভিন্ন প্রকার রিফ্লেকশন পড়ছে এগুলো রিমুভ করতে বলে থাকে। তো এরকম রিফ্লেকশন কীভাবে রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য প্রথমে আমি উপরের লেয়ারগুলো আমি ডিলিট করে দিলাম। তো আমি এখানে মেন ইমেজটাকে রাখলাম। আমি এখন যেটা করব এখান থেকে প্লাস আইকনে নিয়ে আসে আমি দুইটা ডবল করলাম, করার পর আমি এই নিচের লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে ছয়টি একটা কালার দেবো। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা রাখলাম, রাখার পর আমরা উপরের ইমেজে আসলাম। তো প্রথম আমাদেরকে যেটা করতে হবে, এখানে আবার একটা লাইট আছে এবং এখানে যে আমরা যে চশমার যে হ্যান্ডেল দেখতে পাচ্ছি, আমরা হ্যান্ডেলগুলো তো এখানে একটা কালার শেপ আকারে হয়ে আছে। তো এগুলো আমরা কীভাবে রিমুভ করব? তো প্রথমে আমরা যেটা করতে হবে, আমি এখান থেকে আপনারা বিভিন্ন টুলের মাধ্যমে করতে পারেন। তো এখান থেকে আমি পেন টুলে, তো এই ধরনের কাজগুলো আপনারা পেন টুল ব্যবহার করে করার চেষ্টা করবেন। তো আমি পেন টুল ব্যবহার করে আমি প্রায় চশমাটাকে আমি সিলেকশন করে নিই। তো আমি একবার সিলেকশন করে নিয়েছি, আমি এই পাশে এরকম পেন টুল দিয়ে সিলেকশন করে নিব। তো আমি দেখানোর ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, আপনারা সময় নিয়ে করবেন এবং পারফেক্টভাবে সিলেকশন তৈরি করবেন। তো আমার চশমার দুইটা গ্লাসে সিলেকশন হয়েছে। তো সিলেকশন আমি এটা করার জন্য কিবোর্ড থেকে দুইটাকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্টার বাটনে চাপ দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমার দুইটাই সিলেকশন হয়েছে। তখন আমরা যেটা করব, এখন আমাদের এখানে কালার নিয়ে আসতে হবে। তো কালার আনার জন্য আমরা যেটা করবো, যে কোনো কালার আমরা চাইলে দিতে পারি। তো আমরা এখান থেকে একটা কালার ইউজ করব। তো তার জন্য আমি যেটা করবো, এখান থেকে ফরগ্রাউন্ডে আসলাম। ফরগ্রাউন্ডে আসার পর আমি এখান থেকে কোন কালারটা এই গ্লাসের উপর ব্যবহার করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে পিক করে নিব। তো আমি এখান থেকে এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো এই অবস্থা থাকা অবস্থা আমরা এখন যেটা করবো, এখানে ব্রাশ টুলটা নিব, নিয়ে সব ব্রাশ নিব। ব্রাশের সাইজটা আপনারা থার্ড ব্যাকের সাইজ কমিয়ে বাড়ায় নিতে পারেন। তাই আমি এতটুকু রাখলাম। রাখার পরে তো এখানে দেখেন আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করতেছি, তো আমার এখানে গ্লাসের সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হচ্ছে না। সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু ব্যাগে আসি। তো আমার সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই করার জন্য আমরা যখন সিলেকশন থেকে ইনভার্সে ক্লিক করবেন, তাহলে সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে। তখন আমি যদি অ্যাপ্লাই করে দেখেন আমার এখানে সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে অপাসিটি দেখতে পাচ্ছি, অপাসিটি 53 আছে। আমি যদি 100% এখানে করে দিই, তাহলে এখানে পুরো এক গ্লাস হার্ডলি হয়ে যাবে। তো আমি এতটুকু রেখে আমি এখানে করতেছি। আমি এখানে এই চশমার যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো আমি হালকা করে দেখানোর চেষ্টা করব। এই বরাবর রাখলাম। তো আমি এটাতে এরকম কি করে নেই, ওকে আমি এটাতে এই বরাবর রাখলাম। এখন আমাদের এখানে তো লেয়ারে সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে যেটা করবো, এটাকে কপি করে নেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, লেয়ার কপি হয়েছে। আমরা যদি এটাকে অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন কিছু লাইট চলে আসছে। তো আমরা এটাকে কীভাবে রিমুভ করবো, আমরা এখান থেকে স্পট হিলিং টুলটা আমরা সিলেক্ট করলাম। স্পট হিলিং ব্রাশ টুল করার পরে আমরা এই লেয়ারে আসবো। এই লেয়ারে আসার পর আমরা এটাকে ক্লিক করে মুছে দিব। তো আপনারা চাই এরকম করে যে কোনো সানগ্লাসের আপনার রিফ্লেকশন শেডো আপনারা রিমুভ করতে পারেন গ্লাসের উপর থেকে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।